জুড়ে খোদ বিধায়কের নাম বিচারাধীন, জলঙ্গিতে চাঞ্চল্য। কি বার্তা দিলেন আব্দুর রাজ্জাক? গতকাল রাজ্য জুড়ে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই তালিকা ঘিরেই দানা বেঁধেছে চরম বিতর্ক, উদ্বেগ। কোথাও নাম বাদ পড়া, আবার কোথাও নাম বিচারাধীন থাকার তালিকায় উঠে এসেছে হাজার হাজার মানুষের নাম। বাদ যায়নি মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ছবিও। তবে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে জলঙ্গি বিধানসভার 3 বারের বিধায়ক আব্দুর রাজ্জাকের নাম নিয়ে। পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং দীর্ঘ সময় বিধানসভার প্রতিনিধি হিসেবে কাজ করা একজন অভিজ্ঞ রাজনীতিকের নামও এবার নির্বাচন কমিশনের যাচাই প্রক্রিয়ার তালিকায় পড়ে গিয়েছে। পেশায় শিক্ষক হিসেবে বহু বছর পার করা আব্দুর রাজ্জাকের দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন ঘটনা এই প্রথম। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিধায়কের সাফ বার্তা, ভয় নেই, আস্থা রাখুন। নিজের নাম যাচাইয়ের তালিকায় থাকা সত্ত্বেও বিচলিত না হয়ে বরং জলঙ্গির সাধারণ মানুষের মনে সাহস জুগিয়েছেন বিধায়ক। তার স্পষ্ট বক্তব্য, সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে যে কোনো প্রকার বিভ্রান্তিকর খবর বা গুজব থেকে দূরে থাকার অনুরোধ করেছেন তিনি। নির্বাচন কমিশনের এই স্ক্রুটিনি বা যাচাই প্রক্রিয়াকে তিনি একটি স্বাভাবিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছেন। বিধায়ক দাবি করেছেন তার যাবতীয় নথিপত্র সম্পূর্ণ সঠিক রয়েছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আব্দুর রাজ্জাকের মতে প্রশাসনিক কাজ শেষ হলেই প্রকৃত চিত্রটি সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে টান টান উত্তেজনা, তখন এলাকার জনপ্রতিনিধির এই শান্ত ইতিবাচক অবস্থান জলঙ্গিবাসীকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যেন সমস্ত খবর সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। কমেন্ট করে জানান যদি আপনার নাম বাদ পড়ে থাকে এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। আপনারা দেখছেন, সেটা হচ্ছে যে আমার বাবার নাম হচ্ছে কৈফতুল্লাহ মন্ডল, আর আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আমার ছোটবেলায় যখন ভর্তি করায়, আমার পিস্তুত ভাই স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছিল শুনে। তো ঘটনা হচ্ছে যে তখন হয়তো মন্ডলটা দেয়নি, টাইটেলের গুরুত্ব সেই সময় ছিল না। আমি ওইভাবেই প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং আমি পদে আছি, পঞ্চায়েতে ছিলাম 25 বছর, 3 বছর পঞ্চায়েত সমিতি কন্টিনিউ, এবং 3 বারের আমি এমএলএ। তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার্ড করেছি 6 বছর আগে। এই পর্যন্ত কোনো সমস্যা কিছু হয়নি, কিন্তু এবার যেটা মন্ডল নাই, এই জন্যে যেটা চেয়েছে তার জন্য আমার সমস্ত পেপার এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, খাদ্য সাথী যত যা মানে পেপার, সমস্ত পেপার আমি এবং স্কুল লাইফের সমস্ত কাগজপত্র সবটা আমি সাবমিট করেছি। এখন ঘটনা হচ্ছে যে আমার যেটা জানা সেটা হচ্ছে এসিওরাও কিন্তু এইটাকে করতে পারবে না। সেটা নাকি ওই জজদের ওপর দায়িত্ব আছে, সেই ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলো দেখবে, তারপর সেই এটা ঠিক করে দিবে। এটাই হচ্ছে ব্যাপার। নির্বাচন কমিশনের হাতে সব দায়িত্বগুলো দিয়েছে, নির্বাচন কমিশনের হাতে, এবং জজকে দিয়ে করাবে। সেটা আমি এই অবস্থা জাকির হোসেনের দেখলাম, ওই যাবতীয় আমাদের এখানেও অনেকগুলো আছে। তো গোটা জলঙ্গি বিধানসভায় যেভাবে সব থেকে কম বোধহয় জেলায় আমাদেরই এতেই মানে যে নাম এখন আটকে থাকা বা বাদ যাওয়ার ক্ষেত্রে খুব ন্যূনতম। এগুলো যেগুলো আবার পুনরায় যেগুলো কাগজপত্র নথি দেখে যেটা করবে সেইটা নিয়ে এইভাবে কিছু যেগুলো নামগুলো এসছে সেটা অল্প দিনের মধ্যেই সমাধান হবে। তারপর আমি ডোমকল এক জজের সঙ্গে একটা আলাপ ছিল, ফোন করলাম, তো বলছে আমার নামেও এসছে। হ্যাঁ, যার জন্যে এগুলো উনি বললেন যে ওই পেপারসগুলো যেটা দিয়েছে সেটা এসিওরা সেটা করতে পারেনি, সেটা ওই জজেদেরকে পাওয়ার দিয়েছে। আর তারপরেও যদি কেউ কাউরি এছাড়া এমনি এমনি যেটা বিনা নোটিশে বন্ধ, যেটা লিস্টে নাম নাই, তার যদি সঠিক এখানকার নাগরিক হয়ে থাকে, তার পূর্বপুরুষরা এখানকারই থাকে, সে তো আবার আইনগত আবার কোর্টে যেতে পারবে।